রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে। হ্যাঁ, খুব কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ, বেবি মানে সদ্যজাত শিশু, এখনো দুধু খায়, মানে রাজ খায় আর টিয়া খাওয়ায়। নোংরা নোংরা যত সব। আমি বলতে চাইছি মানে রাজের যখন শরীর খারাপ হয় তখন টিয়া গরম দুধু হলুদে গুলিয়ে খাওয়ায়, সরি গরম হলুদ কিছু একটা হবে, মানে মোট কথা রাজকে টিয়া দুধু খাওয়ায় গ্লাসে করে, হামজাদা গ্লাসে করে। কি করে হলো? ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছে? এরা তো তবু ফেসবুক করছিল, আর আমার বন্ধু পাশের বাড়ির বৌদির উড়ে যাওয়া প্যান্টটি ধরে মুঠো মারছিল। শালা মালটা কি ঠারকি বাড়া। ফোনে আমার 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে। ম্যাগি কোম্পানি, এবার তুমি গানের মধ্যে টিস্যু পেপার খুঁজে বসে থাকো। তুমি বলো 2 মিনিটে তৈরি হয়ে যাবে, কিন্তু হয় না। কিন্তু এরা 15 মিনিটের মধ্যে ভালোবাসা, প্রেম, লেওড়া, লোশন সব করে ফেলছে। কিছুদিন পরে রাজটিয়া বলে কোনো কোম্পানি খুলে বসবে, তখন তোমার কাছে টিস্যু পেপার দিয়ে পোদ মোছারও পয়সা ঢুকবে না, সব খেয়ে নেবে বানা। কন্ট্রোল। আমরা দুজনেই ইউটিউবার। আচ্ছা, কিসের ভিডিও? ডেলি। ওটাকে ডেলি ভ্লগ না, ওটাকে যৌবনের উত্তেজনা বলে। তুমি পর্নহব বা নট আমেরিকা যাও, ওখানে তোমার জন্য পারফেক্ট অডিয়েন্স পাবে। বাড়া ইউটিউবটাকে গান মেরে রেখে দিচ্ছে। আমাকে দেখে ভয়ে ভয়ে। তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। হ্যাঁ, এবার আমি প্রথমে ভেবেছিলাম এর শরীরে শুধু হরমোনের উত্তেজনা বেশি আছে। এ দেখি হরমোনের সাথে সাথে এর বাড়া টুথপেস্টও, নুন, লঙ্কা, লোশন, বাড়া লেওড়া সব বাড়া বেশি। কিভাবে হলো? বাড়ির লোক মেনে নিয়েছিল? 3 বার বিয়ে করেছি, বাড়ির লোক তো মানে। 3 বার বিয়ে? 3 বার পালিয়ে বিয়ে করেছি। প্রথমবার মঙ্গলম ভগবান। পরের বার কোথায় করলে? পরের বার এমনি এমনি রাস্তায় করে নিয়েছি। আর কতবার মন্দিরে যাব? হ্যাঁ বাড়া, ওটা তো বিয়ে করছো না, রাস্তায় দাঁড়িয়ে হিসু করছো যে যেখানে সেখানে যেভাবে ইচ্ছা করলেই হলো। এরাই হচ্ছে সেই ধরনের মানুষ যারা বারবার ফার্মেসি যেতে হবে বলে ধূপকাঠির প্যাকেট দিয়েই কাজ চালিয়ে দেয় কন্ডোমের জায়গায়। আমি ভিতর থেকে স্ট্রং হতে চাই। আমি এতটা স্ট্রং হতে চাই যে যেন যত বড় বিপদ আসুক, যত কষ্ট আসুক আমার লাইফে, আমি যেন ভেঙে না। হ্যাঁ, তাহলে তুমি একটা কাজ করো, জাপানি তেল দিয়ে স্নান করো, তাহলে দেখবে তোমাকে সারাদিন যতই নাড়াচাড়া করা হোক না কেন তুমি একদম স্ট্রং থাকবে। আমার মাইনাস পয়েন্ট যে অল্প কিছুতে ছোট একটা ব্যাপারে আমি না চাইতেও মাঝে মাঝে আমি কান্না করে ফেলি। ওরে শালা কি অ্যাক্টিং! তুমি এরকমই করতে থাকো, দেখবে পিসি একদিন ঠিক তোমাকে ভোটে দাঁড় করিয়ে দেবে। তারপরে তোমার সব চোখের জল জনগণের পোত দিয়ে বেরোবে। কি বলে? তো মহা মুশকিল ভাই জীবনে, মানে আমার সবকিছু এক এক করে চলে যাচ্ছে। পাল ভালো হয়েছে, তোর এই অনন্যা পান্ডের মতো অ্যাক্টিং দেখে আমার পেশেন্ট লেভেল গাঁদার গাঁড়ে চলে যাচ্ছে। তুই আগে ভালো মতো করে অ্যাক্টিং শিখে তারপরে আসিস, এখন তুই গাঁড় মারা গা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তবে যে জন্য এইটুকু, ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কোনো জায়গাটা ইমপ্রুভ করতে হবে কিনা, কি ইমপ্রুভ করতে হবে আমি করে দেবো। আর কোনো কিছু আমার খুদ মনে হলে সেইগুলো আমাকে সাজেস্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।